সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম। বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি কিচেন রুম। আপনি যদি এরকম একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনে আরসিসি বেলকনি দিয়ে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। বাড়িটি করা হয়েছে 800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2 থেকে 2.5 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। যেহেতু বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে, আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ফ্লোর কোনো টাইলস করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা কাঠ দিয়ে করতে পারবেন। দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে বাড়িটি এইভাবে করতে পারবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বেলকনি ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে। আমরা বাড়িটির ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। বাড়িটি করা হয়েছে 800 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির পিছনে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন, এবং এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন। এখানে 2টি রুমের মধ্যে 2টি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে তাই গ্লাসের জানালা দিতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 23 ফিট, ডান পাশে করা হয়েছে 32 ফিট এবং বাম পাশে করা হয়েছে 20 ফিট। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 6 ফিট। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির পিছনে করা হয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট কিংবা কিচেন রুম বাড়িটির ভিতরে করা হয়নি, সেটা বাড়ির বাইরে করা হয়েছে। আপনি চাইলে টয়লেট কিংবা কিচেন রুম বাড়িটির ভিতরে করতে পারবেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 13,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 13,000 ইটের দাম লাগবে 1,56,000 টাকা। সিমেন্ট লাগবে 170 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 170 প্যাক সিমেন্টের দাম লাগবে 93,500 টাকা। বালি লাগবে 1,000 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1,000 ফুট বালির দাম লাগবে 90,000 টাকা। কুয়া লাগবে 400 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে
400 ফুট দাম লাগবে 52,000 টাকা। রড লাগবে 700 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 700 কেজি রটের দাম লাগবে 67,900 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 70,000 টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 60,000 টাকা। কাঠের দরজা লাগবে একটি 18,000 টাকা। একটি স্টিলের দরজা লাগবে 5,000 টাকা। দুইটি প্লাস্টিকের দরজা লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে দুইটি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 10,000 টাকা হলে দুইটি জানালার দাম লাগবে 20,000 টাকা। স্টিলের জানালা লাগবে দুইটি। একটি জানালার দাম 6,000 টাকা হলে দুইটি জানালার দাম লাগবে 12,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনি দুই পাশে গ্রিল সহ লাগবে 30,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 35,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 45,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,60,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 17,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,74,400 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অতীব অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন।